যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে তার খসড়া দু একদিনের মধ্যেই তাদের কাছে পাঠানো হবে। একথা জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেছেন ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপ দেয়া হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নারী প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে যে আলাদা আলাদা প্রস্তাব কমিশনে উপস্থাপন করে সেগুলোর সমন্বয় করে একটি নতুন প্রস্তাবনা কমিশন উপস্থাপন করবে বলে জানা গেছে। যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যে যেহেতু প্রাথমিক খসড়াটা দেওয়া হয়েছে সেগুলি আমরা মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকালকে পর্যন্ত, এবং আশা করছি বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে ওই অংশের বাইরে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐক্যমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। টিপু, আপনাকে জানিয়ে রাখি যে ঐক্যমত্য কমিশন আশাবাদী যে ৩১শে জুলাইয়ের মধ্যেই যে কয়েকটি বিষয়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হবে, অন্তত সেই বিষয়গুলোকে সন্নিবেশিত করে একটি জুলাই সনদ তৈরি করা যায় কিনা। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই সনদের একটি খসড়া ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হয়েছে এবং এই খসড়ার মধ্যে কোন কোন বিষয়গুলোতে তারা একমত হয়েছে সেই বিষয়গুলো যুক্ত করে ৩১ জুলাইয়ের মধ্যে যাতে এটি সম্পন্ন করা যায় সেই বিষয়ে কিন্তু কমিশন আশাবাদী, এবং কমিশন বলছে যে তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যাতে এটি করা যায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেমনটি বলছিলেন সংবাদে যে আজকে ৩টি আলোচ্য বিষয় রয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে, যার মধ্যে প্রথমটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয়টি হচ্ছে সংসদের নারী প্রতিনিধিত্ব এবং তৃতীয় বিষয়টি হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগ পদ্ধতি। এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এই মুহূর্তে কমিশনের আলোচনা চলছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু পৃথক পৃথক প্রস্তাবনা কমিশনে জমা দিয়েছিল। 4টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা জমা দেয় এবং এই 4টি প্রস্তাবনা সমন্বিত করে কমিশন একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেই প্রস্তাবনা নিয়েই এখন আলোচনা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই একটু আগে কিন্তু এই বৈঠকে আলোচনায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে তা আগামী সংসদ নির্ধারণ করতে পারে। সেই বিষয় নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও তারা কোন প্রক্রিয়ায় নারী প্রতিনিধিরা সংসদে নির্বাচিত হবেন তা নিয়ে কিন্তু এখনো ঐক্যমত্য হয়নি। অর্থাৎ তারা কি জনগণের সরাসরি ভোটে হবেন নাকি পূর্বের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে হবেন তা নিয়েও এক ধরনের বিতর্ক রয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টি বলতে চাই যে মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের যে বিষয়টি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট আপত্তি জানানো হয়েছে, এই বিষয়টি যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তারা এর সঙ্গে একমত পোষণ করবেন না। তো এই মোটামুটি আজকের আলোচনার বিষয়ে আলোচনার অগ্রগতি কত দূর হলো সেটি মধ্যাহ্ন বিরতির সময় যখন নেতৃবৃন্দ বের হবেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। টিপু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।